नमस्कार सबाइके सबाई केमन आछो आशा करछि तोमरा सबाई अनेक भालो आछो और आमिओ खूब भालो आछि। टीनाज ब्लग चैनेले तोमादेरके एकटा नतून भिडियोर साथे अनेक अनेक स्वागत। तो सकाल बेलाय आमि एखन जाচ্ছি হচ্ছে बेलडांगा पढ़ते। तो এখন পড়তে যাচ্ছি আর দেখো গঙ্গার জল কি পরিমাণে বেড়েছে। যাবত কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে মানে এই বর্ষাকালে এত গঙ্গার জল বেড়েছে কি বলবো। আর আকাশটা দেখো পেজা তুলোর মতো, আগে যেরকম আমরা পড়তাম না শরৎকালের যে গল্পটা সেরকম। তো এখানে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে আর আমাদের এটা হচ্ছে ঘাটের সবথেকে বড় নৌকা, সেই নৌকায় করেই এখন আমরা যাচ্ছি। তো আমি শ্বশুরবাড়ি থেকেই মানে আমার টিউশন যাওয়া আসা করি, তো প্রথমে গঙ্গা পার হতে হয় আর এই যে নৌকা ছেড়ে দিয়েছে। আমাদের এখানে নৌকা কিভাবে চালানো হয় চলো আজ তোমাদের দেখাই। তো সবার ওদিকে হাতে নৌকা বা এরকম নৌকাও আছে, কিন্তু আমাদের ঘাটে নৌকাটা একটু আলাদা। আমি দেখেছি অন্য অন্য জায়গায় নৌকাগুলো অনেক অনেক আলাদা হয়, আমাদের এখানে একরকম, অন্য ঘাটে আরেক রকম। তো সেরকম তো ওখানে যে মানে স্ট্যান্ডটা দেখছো ওটা আর কি বর্ষাকালে যেখানে নৌকা ওঠা নামার জন্য আর কি দেওয়া হয়েছে। আর এই যে ইঞ্জিনে এখন স্টার্ট দিচ্ছে, নৌকা চলবে এবার। তো এখন আমরা যাচ্ছি নৌকায় করে। আর নৌকাতে যেতে কি বলতো আমার ডেলি ডেলি বিরক্ত লেগে গেছে। আমি যখন সেই 5-এ পড়তাম তখন থেকে আজ পর্যন্ত মানে শ্বশুরবাড়ি এখন আমার গঙ্গা পার, তো আমাকে যাতায়াত করতেই হবে। তো চলো ছেড়ে দিয়েছে। আর বর্ষাকালের চারিদিক দেখো কত সবুজ আর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম নির্ঝুম। আর গঙ্গাটা দেখো কত বেড়ে গেছে। আর ওই যে পানানিগুলো ভেসে যাচ্ছে, অনেক অনেক জায়গায় তো বন্যাও হয়ে গেছে। আর পানানিগুলো দেখো কিভাবে ভেসে যাচ্ছে গঙ্গা থেকে। আর ওপারে নৌকাটাও ছেড়ে দিয়েছে। আর আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, দেখো নৌকা থেকে ভিউটা দেখো কত সুন্দর। তো আর গঙ্গার জলও উথাল পাথাল করছে, আর গঙ্গার জল একদম ঘোলা, মানে কি বলতো যে কেউ এখন স্নান করলে মাথাতে বালি ভর্তি হয়ে যাবে। আর এই দিকে দেখো এদিকটা মানে এপারটা, আমাদের এপারটা কত দূর জল উঠে গেছে। আগে ওই রাস্তাটা মানে আমরা হেঁটে পার হতাম, এখন কত জল হয়ে গেছে। আর রাস্তাতে লাগছে নৌকা, আরও জল হয়ে যায়। অন্য অন্য সময় বর্ষাতে একদম উপচে যায় জল, যে বটগাছ আছে ওগুলোও সব মানে পেরিয়ে যায়। আর এত সাউন্ড হচ্ছে, এই সাউন্ডগুলোকে তোমরা একটু প্লিজ মানে মানিয়ে নিও, কারণ আমি দোকানে বসে ভয়েস দিচ্ছি। তো দেখো এবার আমরা নামতে চলেছি আর কি নৌকা থেকে। ওই যে একজন স্নান করছে এই ঘোলা জলের মধ্যেও, কারণ ও 12 মাসই গঙ্গা স্নানে আসে আমাদের ওখানে বাড়ি। তো বাড়ি এসে আমি আর দাঁড়াইনি, একবারে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের সাইকেল গ্যারেজ, মানে যেখানে আমরা সাইকেল রাখি আর কি। ওখানে লুসি বসে আছে। আর এখানে হচ্ছে রিক যাবে এখন মানে জিয়াগঞ্জ, ও আর কি ITI করে ওখানে, তো সেই জন্য ও যাবে। আর এই যে লুসি এখানে বসে আছে হাওয়া খাচ্ছে। আমাদের ডেলি কাজ মানে এখানে এসে আগে হাওয়া খাবো, তারপর আমরা একটু পরে যাব। তো দেখো বাইরে কতটা রৌদ্র উঠেছে। আর এই যে ট্রেন চলে গেল, এটা হচ্ছে 9:30, যেটা মানে কলকাতা যাওয়ার 9:30 বলছি, সরি, মানে 10:45-11টার গাড়ি এটা কলকাতা যাওয়ার। আর আমাদের গাড়ি আছে হচ্ছে 11:10-এ। তো সেদিনকে 10 মিনিট লেটই করেছিল, 11:20-তে গাড়ি এসেছিলো। আর এই যে এখন যাচ্ছে। আর এই যে খেলার মাঠ, এখানে আছে আজকে খেলা। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে। আমি তোমাদেরকে আজ এটা দেখাতেই মানে এত সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। তো এখানে লুসি আগে আগে হাঁটছে আর আমি এই যে ছাতা নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড রৌদ্রে মানে প্রচণ্ড গরম জানো তো। তো আমি এখানে কি বলছিলাম আমি জানি না। তো চলো এখন যাওয়া যাক ট্রেনে করে, আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার পাশে একটু থেকো। আর তারপরে দেখো আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তাগুলো পুরো বন্যা হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, যাদের পাট আছে অনেক তাদের কোনো চিন্তা নেই। আর এত পুকুর হয়ে গেছে, এখন সবাই পাট জাগ দিতে পারবে। আর আমার বাবারও অনেক পাট আছে, সেগুলো মানে আমাদের পুকুরেই মানে আমাদের জমিতেই জল হয়ে গেছে, ওখানেই দেওয়া যাবে। আর এত জল হয়েছে সত্যি কথা, এবছর প্রচণ্ড জল হচ্ছে, আজও হয়েছে সকালবেলাতে। তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে, ছায়াছন্ন, আর কত দারুণ লাগছে চারিদিকটা। আর প্রচণ্ড জল হয়ে গেছে, মানে সব দিকে জল আর জল, জল আর জল দেখো। তো আমরা বেলডাঙ্গাতে নেমে পড়লাম, বেলডাঙ্গাতে ট্রেন ঢুকে গেছে। আর এই যে বেলডাঙ্গা স্টেশনে ভিড় দেখো, কারণ আজকে ছিল কলেজে ফার্স্ট ইয়ার যারা মানে ফার্স্ট সেমিস্টার যারা, তাদের আজ ফার্স্ট কলেজ, তো সেই জন্য দেখো কত ভিড়। আর এই আমরা পরে বেরিয়ে চলে এসেছি, আর প্রচণ্ড রোদ। আরের সময় আমরা মানে বাড়ি যাচ্ছি এখন আর কি। তো এই দেখো কানে একটা ফুল তুলেছি, ফুলটা খুব সুন্দর লাগে আমার। এই গাছ আমি নিয়েও গেছি, বাড়িতে লাগিয়েছি, তোমাদেরকে দেখাই এই বর্ষার টাইমে। তো চলো আজকে অনেকদিন পর বলতে 2-3 দিন পর ব্লগ স্টার্ট করলাম। তো কি রোদ দেখো, এখন বাজে হচ্ছে 1:30, আর এখন একটা ট্রেন আছে, তো কানে থেকে ফুল খুলে যাচ্ছি।
স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এই দেখো খুশি যাচ্ছে আর আমি যাচ্ছি। আর এই রাস্তাটা যাবৎ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে একটু ভালো হয়ে গেছে, মানে আগে যাতা রাস্তা ছিল। তো চলো যাই। তো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর আমি পাখির খাবার নিতে এসেছিলাম। তো এখানে দেখো কত রকমের পাখি আছে। এখানে আছে তোমার কাকাতুয়া, তারপর আরও অনেক অনেক নাম বলেছে কিন্তু ভুলে গেছি। যেগুলো আমার কাছে আছে বদ্রি পাখি, তো সেগুলোর জন্য খাবার নিতে এসেছি। ওই যে লাভ বার্ড আছে ওপরে, তো এগুলো দেখার এই খাতাগুলা কি পাখি। আজকে আমি এখন আছি এখানে, আর থেকে যাওয়ার একটাই কারণ, আর আমি আজকে ভীষণ 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 খুশি। আমার 18 মাসের পরিশ্রম আর সফল হয়েছে। আর নিজের হাতে তৈরি করা একটা জিনিস দেখতে কার না ভালো লাগে। তো তোমাদের সাথে শেয়ার করি আমি। তো সালটা হয়তো 2023-এর জানুয়ারি মাস, 1 জানুয়ারি, সেদিন আমি গাছটাকে লাগিয়েছিলাম। আর আজকে হচ্ছে আগস্টের 7 তারিখ। তো আজকে মানে পুরো এদিক ওদিক করে 18 মাসে আমার গাছটি তোমাদের দেখাই। আর আমি আজ সারাদিন কি বলবো, এত আনন্দ লাগছে আমার। আমি টিউশন গেছিলাম, টিউশন আমি সবাইকে বলেছি যে আমার গাছে ফুল এসেছে। তো দেখাই তোমাদের, আমি অনেক পরিশ্রমের পর আজ ফলটা পেয়েছি। তো দেখো আমিও তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাই, এই যে আমার রজনীগন্ধা গাছগুলো। তো প্রচুর স্টিক এসেছে, এখানে দুটো এসছে, এখানেও দুটো আসছে আর কি, এখানে একটা এসছে আর এখানেও একটা আসছে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর তোমরা ভাবলে যে আমি এগুলো দেখাবো, না না, আমি এগুলো একদমই দেখাবো না। আজ এক নতুন কিছু দেখাবো তোমাদের। তো দেখাই চলো। এই দেখো, তো চলে এসছে আমার ড্রাগন গাছের ফুল। এখানে দুটো হবে, এই যে একটা আর এই যে একটা, দুটো। তো এখানে আছে দুটো, দেখো কিরকম পিঁপড়ে লেগেছে। তো এখানে আছে দুটো, আর দেখাই তোমাদের। তো এখানে আছে দুটো, এখানে আছে দুটো, আর হচ্ছে গিয়ে এই দেখো, এখানে আছে, এখানে আছে, ওখানে আছে। তো দেখো আমার গাছ মানে পুরো সার্থক হয়েছে। আমার গাছ মোটে 9টা ফুল এসছে আমার গাছে। এখনও এরিয়া আছে হয়তো নাকি আমি জানি না, এখনও আসবে ফুল, কারণ এই প্রথম ফুল আসতে শুরু করেছে আর কি গাছে। তো এগুলোতে তো আসবেই, আবার পরে তোমাদের দেখাবো। আর কি যে আনন্দ হচ্ছে নিজে নিজেই, কি বলবো, খুব আনন্দ হচ্ছে। কারণ আমার গাছে ফুল এসছে যেহেতু অনেক বছর পর, প্রায় 18 মাস পর। আর কি দারুণ, দেখো আমার বাড়ির কেউ এই গাছ চেনে না, তাদেরকে আমি দেখাচ্ছি ধরে ধরে যে দেখো এটা হচ্ছে তার গাছ। এখানে দুটো আছে, এখানেও দুটো আছে। তো চলো আবার পরে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। কিন্তু মাংস থেকে